আগামীকাল রাতে মাঠে নামবে বার্সা অর্থাৎ 4 তারিখ। লামিনে ইয়ামালকে গত ম্যাচের শেষ হাফে অর্থাৎ লাস্ট হাফে তাকে মাঠে পাওয়া গেছে। তার সামান্য ইনজুরি এর প্রবলেম ছিল, ওইটা কাটিয়ে সে গত ম্যাচটাতে ব্যাক করছে। পুরো ম্যাচে সে মানে ছিল না, বা পুরো ম্যাচটা তার পক্ষে এইভাবে ফিরে এসে কন্টিনিউ করাও সম্ভব ছিল না, যেইটা কোচিং স্টাফরা খুব ভালোভাবেই আজ করতে পারছিলেন এবং তাকে লাস্ট হাফে দেখা গেছে। সামনের ম্যাচটাতে ধারণা করতেছি যে তাকে স্টার্টিং 11 থেকে পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যদিও এই সংক্রান্ত কোনো নিশ্চিত কোনো কিছু এই মুহূর্তে পাওয়া যায় নাই, তবে আগামীকালকে দিনের বেলা হয়তো সেইটা দেখা যেতে পারে। আর আগামীকালকের আগামী ম্যাচটাতে হয়তো তাকে মানে স্টার্টিং 11 থেকে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা গত ম্যাচটাতে দেখছিলাম যে রাফিনিয়া সে খুব বেশি পরিমাণ হার্ডওয়ার্কিং ছিল। হার্ডওয়ার্কিং সে সবসময় ছিল, মানে থাকে। গত ম্যাচটাতে সে আরও বেশি পরিমাণে ছিল। সে যেইভাবে মানে খেলছে, তার খেলার ধরনটা, সে প্রতিটা ম্যাচে একইভাবেই ছাপ রাখার চেষ্টা করতেছে। গত ম্যাচটাতেও সেটা দেখা গেছে এবং এটা অবশ্যই তার কাছ থেকে প্রত্যাশিত এবং সে সেটাই করতেছে। যদিও লেভানডস্কি এর পজিশনটা একটু একটু লেকিংস করছে, এটা খুবই স্বাভাবিক। সব সময় যে একই স্টেবল অবস্থায় থাকবে কিংবা একই দ্বারা কন্টিনিউ প্রত্যেকটা প্লেয়ার করবে তা কোনো সম্ভাবনা নাই। রাফিনিয়া তার বিগত কয়েকটা ম্যাচ, কয়েকটা না, প্রতি মানে সিজনের শুরু থেকে এখন পর্যন্তই বলা যায় ওভারঅল কিংবা অ্যাভারেজলি সে যেইভাবে খেলতেছে, তার জায়গাতে সে যথেষ্ট পরিমাণ স্টেবল অবস্থায় আসে। তার পারফরমেন্স যে এখন অবধি খুবই নিচে ডাউন হয়েছে বা খুবই মানে নিচের দিকে মানে দেখা যাইতেছে বা নামছে, সেটা বলার এখন অবধি কোনো সুযোগ আসলে সামনে আসে নাই কিংবা ওইটা অবশ্য দৃশ্যমান হয় নাই। তবে এইটা কতদিন পর্যন্ত সে এইভাবে হল্ড করতে পারে, এইটা হইতেছে সবথেকে বড় বিষয়। আমার কাছে মনে হয় যে যখন লামিনে ইয়ামাল ফিরবে, তখন দেখা যাবে যে সাপোর্টিংয়ের বিষয়টা আরও বেশি মানে গাঢ়ভাবে সামনে আসতেছে এবং সেখান থেকে রাফিনিয়া এবং লামিনে ইয়ামাল দুইটা প্লেয়ারই অনেক বেশি মানে সুবিধা পাবে। যখন লামিনে ইয়ামাল মাঠের মধ্যে থাকে, তখন রাইট সাইড থেকে অনেক বেশি পরিমাণ সাপ্লাই যায় এবং ওই সাপ্লাইগুলা অনেক সময় দেখা যায় যে রাফিনিয়াকেও খুঁজে নিতেছে। তো এটা খুবই স্বাভাবিক বিষয় যে যখন ও ফিরবে, তখন দেখা যাবে যে দুইজনের কোলাবোরেশনটা আগের মতো সেইটা আবার জায়গায় আসার সম্ভাবনা থাকবে। এটা অবশ্য প্রত্যাশিত। এখানে একজন অন্যজনকে হেল্প করবে, এটা তো টিম ওয়ার্কের একটা বড় অংশ। তো এইটা দেখা পাওয়াটা সামনের ম্যাচটাতে খুবই দরকার হবে, কারণ গত ম্যাচটাতে পয়েন্ট লুজ করা হয়েছে। শুধু গত ম্যাচ না, আগের দুইটা ম্যাচ মানে মানে টোটাল 3টা ম্যাচেই 9টা পয়েন্টের মধ্যে 8টাই হারিয়ে বসে আছে, একটা পয়েন্ট কোনো মতেই পাইছে। তো এইটা কোনোভাবেই যে খুবই ভালো কোনো কিছুর লক্ষণ, সেটা বলার কোনো সুযোগ নাই। 3টা ম্যাচের মধ্যে যখন মানে পুরো 3টা পয়েন্ট করেই নষ্ট করার মানে সম্ভাবনা তৈরি হয় কিংবা এইরকম উপক্রম দেখা যায়, তাহলে সেইটা যে খুবই ভালো হবে সামনের দিকে, সেইটা বলার কোনো ধরনের কোনো মানে কোনো কিছুই নাই, কোনো স্কুপই নাই। তো সামনের ম্যাচটা অবশ্যই 3টা পয়েন্টই দরকার। দরকার না, এটা বাধ্যতামূলকই বলতে চাই, কারণ আহ, মানে পয়েন্ট টেবিলের ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে। সেকেন্ড সেকেন্ড যে আছে তার সাথে অবশ্যই ডিস্টেন্সটা ক্রিয়েট করে নিতে হবে। আর পয়েন্ট যদি মানে লুজ করার কোনো মানে আবার সেটা দেখা যায়, তাহলে সেকেন্ডে যে আছে অর্থাৎ রিয়াল মাদ্রিদ তার সামনের দিকে চলে যাবে। আর তারা যদি সামনের দিকে চলে যায়, তাদেরকে বিট করতে পারাটা একটু টাফ হইতে পারে, কারণ পয়েন্ট মানে বার্সা তো সিজনের শুরু থেকে এখন পর্যন্ত লিড দিয়ে দিয়ে আসতেছে। এটা যদি ডাউন হয়, এটাকে আবার ওভারকাম করতে পারাটা একটু কঠিন হতে পারে, কারণ তো পয়েন্ট লুজ করার যেই মুডটা সেইটাই তো মানে সেটাই তো চলে আসছে। সেইটাকে ওভারকাম করতে হলে মানে এত বেশি পরিমাণ ম্যাচে মানে পয়েন্ট লুজ করাটা কোনোভাবেই মানে যুক্তিসঙ্গত হবে না। অর্থাৎ আগামী ম্যাচে যদি পয়েন্ট লুজ করে, তাহলে 4টা হয়ে যাবে। তো সামনের ম্যাচটাতে অবশ্যই 3টা পয়েন্টই প্রত্যাশিত এবং যেহেতু লামিনে আমার ফিরতেছে, তাহলে অ্যাটাকের পরিমাণটা বাড়বে, সাপ্লাইয়ের পরিমাণটা বাড়বে, যেখান থেকে অন্যান্য প্লেয়ার্সরা অনেক বেশি অপরচুনিটি পাবে, অ্যাডভান্টেজ পাবে। তো ওইগুলোকে কাজে লাগিয়ে স্কোর বের করে নিতে পারাটা আহামরি কোনো বিষয় হবে না। তবে এখন যেইভাবে সহজভাবে বলতেছি কিংবা একদম নর্মালি বলতেছি, এত নর্মাল তো গেমের না। গেমে তো সব কিছুই ঠিকঠাক মতো বাস্তবায়ন করেই তারপরেই বের হয়ে আসতে হয়। গত ম্যাচটাতে মানে কথার মতো যদি খেলা হইতো, তাহলে গত ম্যাচে অন্ততপক্ষে 5টা স্কোর পাইতো বার্সা। তো যা গেছে তো গেছে, সামনের ম্যাচটাতে স্কোরিংয়ের দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার হবে এবং স্কোর যাতে বের হয়ে আসে সেই দিকে অনেক বেশি মানে দৃষ্টি রাখতে হবে। এত বেশি পরিমাণ বক্সের অপোনেন্টের বক্সের সামনে গিয়ে কিংবা একদম ফ্রন্টে গিয়ে এত বেশি পরিমাণ পাসিংয়ের কোনো প্রয়োজন নাই। আর প্রয়োজন যে নাই, সেটা গত ম্যাচটাতেও বোঝা গেছে। পাসিংয়ের প্রয়োজন আছে যখন একটু বেশি একটু স্পেস ক্রিয়েট হবে কিংবা স্কুপ চলে আসবে, তখনই কিক নিয়ে নেওয়া কিংবা বলটা
ইফেক্টিভলি সামনের দিকে ঠেলে দেয়া, ওই কাজটা করাটা দরকার হবে। একদম মানে ডি বক্সের সামনে গিয়ে শুধু পাস শুধু পাস, এইটা থেকে আউটকাম যে খুব ভালো হয় কিংবা ওইটার কারণে যে কোনো ভালো কোনো কিছুর সৃষ্টি হয়, সেইটার দেখা গত ম্যাচে পাওয়া যায়নি। সামনের দিকে এমনটা হলেও সেটার দেখা পাওয়া যাবে না বলে ধরে নিচ্ছি কিংবা মনে করতেছি। তবে আমার কাছে মনে হয় যে মানে মানে স্কোরিংটা সবসময় একই তালে হবে না, একটু একটু ল্যাকিংস হবে। এটা খুবই স্বাভাবিক, আপস অ্যান্ড ডাউনসের বিষয় অবশ্যই থাকে। একই তালে যদি মানে প্রতিটা ম্যাচে খেলা যাইতো, তাহলে তো মানে প্রত্যেকটা ম্যাচ থেকেই 3 পয়েন্ট হয়ে বের হয়ে আসতো। ফুটবল তো এত সহজ না, স্কোরিংটা অবশ্যই একটা মেজর বিষয়। এখানে ল্যাকিংস থাকবে, ঝামেলা থাকবে, তবে এটাকে মানে ওভারকাম করে কীভাবে ফিরে আসা যায় সেই দিকে মনোযোগ দেওয়াটা সবচেয়ে বেশি মানে দরকার হবে। রাফিনিয়া তো গত ম্যাচেও স্কোর করছে, তো সে মানে তার মানে দল যদি স্কোর করতে নাও পারে, তাও তার দেখা যায় যে সে তার জায়গাতে ঠিকঠাক অবস্থানেই আছে। তবে সামনের ম্যাচটা যেহেতু লামিনী ইয়ামাল ধারণা করতেছি যে স্টার্টিং থেকে মানে খেলবে, তাহলে আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে অনেক বেশি পরিমাণ মানে বলগুলা পাস হবে। তো যেইটা মানে রাফিনহিয়া থেকে শুরু করে লেভানডস্কি সবাই বল পাবে, এবং স্কোরিংয়ের যেই সুযোগটা সেইটা আরও ওয়াইডলি মানে মানে দৃশ্যমান হবে, যেটা খুবই বেশি মানে দরকার বলে মনে করতেছি বর্তমান সময়ে। আর যদি বিভিন্ন মানে প্রত্যেকটা জায়গাকে ব্যবহার করে যদি অ্যাটাক সাজানো যায়, তাহলে অপোনেন্টের কিপার অনেক বেশি বিভ্রান্ত হবে, যেটা খুবই মানে ভালো একটা বিষয় হবে। কারণ কিপার যখন বিভ্রান্ত হবে, তখন তো স্কোরিংটা মানে তার এমনিতেই কনসেন্ট্রেশন লেক হবে, তখন স্কোরিংয়ের যেই স্কোর পাওয়ার যেই এক্সপেকটেশনটা বা এক্সপেক্টেড গোল যে রেশিওটা আছে, এটা এমনিতেই পার্সেন্টেজটা হাই হবে। তো লামিনী ইয়ামাল যখন মাঠে থাকে, তখন তার কাছ থেকে অনেক বেশি পরিমাণ মানে সে সাপ্লাই বলটা ছেড়ে দেওয়া বিষয়টা দেখা যায়। গত ম্যাচটা তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, তবে ওভারঅল সেটা তো মানে বলতেই হয়। তো সে যদি সামনের ম্যাচে পুরো স্টার্টিং থেকে খেলে, যদি ঠিকঠাক মতো পুরো ম্যাচটা শেষ করতে পারে, তাহলে অনেকগুলা বল সামনের দিকে সাপ্লাই হবে, যেটা রবার্ট লেভানডস্কির জন্য ভালো। অর্থাৎ একটা জায়গা থেকে যদি বল ঠিকঠাক মতো যায়, তাহলে ওই জায়গার প্রতি প্লেয়ারদের এমনিতেই মানে আগ্রহ কিংবা মানে ভরসা আরও বেশি পরিমাণ বেড়ে যায়। আর গত ম্যাচটাতে কুন্দেকে আমরা দেখছিলাম যে একটু স্লোলি খেলতেছে, যেটা সামনের ম্যাচটাতে কোনোভাবেই প্রত্যাশিত না। আর যখন লামিনী ইয়ামাল মাঠে থাকে, তখন কুন্দের সাথে তার কোলাবোরেশনটা আরও ভালোভাবেই দেখা যায়, এবং সামনের ম্যাচটাতে এটা অবশ্যই মানে মানে দরকার হবে আরও বেশি পরিমাণ। স্পিডি ফুটবল খেলতে হবে, এত স্লোলি খেলাটা মানে গত ম্যাচটাতেও ছিল। মানে স্পিডি ফুটবল বলতে পজিটিভিটির দেখা অবশ্যই পাওয়া গেছে, কারণ সব কিছুই বার্সার সাইডেই ছিল, কিন্তু স্কোরিংটা শুধু মানে বিপক্ষেই ছিল। তো এটাকে মানে বাড়াতে হবে। মোট কথা স্কোরিংয়ের দিকে বেশি মনোযোগ দিয়ে কীভাবে খেলাটা আরও বেশি পরিমাণ সাজানো যায় সেটার দিকে মনোযোগ দিলে আমার কাছে মনে হয় যে স্কোরটা এমনিতেই বের হয়ে আসবে। আর চেজনি এর বিষয়টা এই মুহূর্তে কোনো কিছু ওইভাবে বলা সম্ভব না। তবে আমার কাছে মনে হয় যে আগামীকালকে হয়তো কোনো কিছু নিশ্চিত হওয়া যাবে যে সে স্টার্ট করবে কি না। ইনাকি পেইনা এর উপরে ভরসা রাখা হবে কি না, সেটাও একটা বিষয়। আর যদি রাখা হয়, তাহলে তার মানে তার পারফরমেন্সটা গত ম্যাচের মতো কিংবা ওভারঅল তার তো অবশ্যই লেকিংস আছে, যদিও সে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে পারফর্ম করে আসছে এবং পারফর্ম করে ফেলছে। ওইগুলোর কারণেই তার প্রতি যেই মানে ভরসা, সেইটা কোচিং স্টাফদের অর্থাৎ বা ক্লাবের অনেক বেশি বেড়ে গেছে। তো তার যেই মানে চান্স গোলপোস্টে থাকাটা, সেটা অটোমেটিক্যালি বেড়ে গেছে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে সে যেহেতু পারফর্ম করতে পারছিল ওই কারণেই। তো সামনের ম্যাচটাতে কী হয় সেটা একটা বিষয়। আমার কাছে মনে হয় যে চেজনিকে অবশ্যই প্রেফার করা যেতে পারে, তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। যদি সামনের ম্যাচটাতে দেখা না যায়, তাহলে হয়তো আরও 2-4টা ম্যাচের জন্য চেজনিকে নাও পাওয়া যেতে পারে। তবে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তো আসলে সেটা সময় বলবে। যদি আসে, তাহলে তো সেটা খারাপ হয় না। সে আসলে তার অভিষেক হবে, এবং এটাও বুঝতে পারা সম্ভব হবে যে আসলে চেজনিকে দিয়ে কি হবে না হবে, কিংবা একটা ম্যাচে আর একটা ম্যাচ দেখে তো প্লেয়ারকে কোনোভাবেই জাজ করা যাবে না। তবে একটা ম্যাচে আসলে অন্ততপক্ষে সিচুয়েশনটা বোঝা যাবে যে আসলে পরিবেশটা কোন দিকে মুভ করতে চাইতেছে, কিংবা আসলে চেজনি মানে যারা ব্যাকলাইনে আছে কিংবা টিমে আছে, তাদের সাথে তার মেন্টালিটিটা কীরকম ম্যাচ করতেছে না করতেছে। তো এই বিষয়গুলা খানিকটা হলেও একটু আঁচ করতে পারা সম্ভব হবে। যদি চেজনি আসে, তাহলে সেটা সময় বলবে। ইনাকি পেনা থাকলেও সে যাতে ঠিকঠাক মতো থাকে, সেটাই প্রত্যাশা। আর
যেহেতু আবার লামিনে ইয়ামালকে বলে শেষ করতে চাই, লামিনে ইয়ামাল যেহেতু সামনের ম্যাচটাতে মানে স্টার্টিংয়ে ফিরে আসার সম্ভাবনাটা অনেক বেশি, তাহলে আমার কাছে মনে হয় যে এখানে ফাইনাল থার্ডে অনেক বেশি পরিমাণ অপরচুনিটি ক্রিয়েট হবে, যেটা বার্সাকে স্কোর পাইতে অনেক বেশি হেল্প করবে।